হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই যে আজ আমি চলেছি রানীক্ষেত। উত্তরাখণ্ডের রানীক্ষেত কিন্তু একটি খুব ভালো হিল স্টেশন, যেটা নাকি শান্ত পরিবেশের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। পাহাড়ে এসে আমরা এক্সপেক্ট করি যে একটু শান্ত পরিবেশে কয়েকটা দিন রিল্যাক্স করব। আর তার জন্যে রানীক্ষেত কিন্তু বেস্ট অপশান তোমার জন্যে হতেই পারে। চারদিক দিয়ে বাবুল আর দেবদারু গাছে ছেয়ে রয়েছে এই হিল স্টেশন। গাড়ি নিয়ে যেতে যেতে এই সৌন্দর্য দেখে আমি তো প্রায় মুগ্ধই হয়ে যাচ্ছিলাম, আর বারবার মনে হচ্ছিল আমি কখন আমার বন্ধুদের এগুলো দেখাবো। এ দেখো, এটা একটা ফুল গাছ। কি ফুল সেটা আমি বলতে পারবো না, কিন্তু ভীষণ সুন্দর লাগলো, তাই গাড়ি দাঁড় করিয়ে এটাকে বেশ ভালো করে তোমাদের দেখানোর জন্য ভিডিও করে নিলাম। এই রানীক্ষেতে দিল্লি থেকে তুমি ডাইরেক্টও কিন্তু চলে আসতে পারো। আমরা যদিও বা পুরো নৈনিতালের সমস্ত জায়গাগুলো ঘুরছি বলে আজ কৌশানি থেকে যাচ্ছি রানীক্ষেত। কিন্তু ভীষণ চুপচাপ শান্ত পরিবেশ। আমরা গাড়িতে তো একদম প্রায় চুপ করে থাকছিলাম সবাই, পরিবেশটাকে ফিল করবার জন্য। চারদিক থেকে একটা ঝিঝি পোকার সুন্দর ডাক তুমি শুনতে পাবে। আবার কোথাও নেমে কিন্তু ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটেও একটু বেশ ফিল করলাম জায়গাটা, পরিবেশটা। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই পৌঁছে গেছি আমি আমার হোটেলে, আমার ডেস্টিনেশনে। এই হচ্ছে আমাদের হোটেল, রানীক্ষেত কন্টিনেন্টাল। দারুণ সুন্দর হোটেল। যখন এসে পৌঁছলাম দেখে সেখান থেকেই আমার কিন্তু অর্ধেক মন ভরে গেল একদম। বাদ বাকি সাইট সিন তো পরে করব। এই দেখো, বাইরের সাইড থেকেও তোমাদের হোটেলটা একটু দেখাচ্ছি। যদি তোমরা কেউ আসতে চাও তাহলে এখানে এসে থাকতেই পারো। দ্য রানীক্ষেত কন্টিনেন্টাল খুব সুন্দর। যেমনি দেখতে পাচ্ছ বাইরেটা খুব সুন্দর, ভেতরে যদি বলো না আরও বেশি ভালো লাগবে। প্রত্যেকটা রুম ওয়েল ডেকোরেটেড। এটা হচ্ছে ওপরের হলটা, যেখানে আমরা এন্ট্রি করলাম সেখানে। এর থেকে নিচে চলে যেতে হবে আমাদের রুমে যাওয়ার জন্যে। আর এটা হচ্ছে ডাইনিং হল, যেখানে এসে আমাকে ডিনার বা ব্রেকফাস্ট করতে হবে। পাশেই রয়েছে খুব সুন্দর একদম বড় একটা ছাদ। আর এখানে সব হোটেলেই প্রায় দেখা যাচ্ছে সোলার সিস্টেম বসানো আছে। ওরা ওখান থেকেই তাপটা বা বিদ্যুৎটাকে কালেক্ট করছে। এই যে আমি পৌঁছে গেছি আমার রুমে। রুমটা অপূর্ব, যেটা প্রত্যেকটা হোটেলের রুম তোমাদের সঙ্গে কেমন কেমন সেগুলো সবই শেয়ার করলাম আমি। কেননা তোমরাও বুঝবে যে কখনো যদি উত্তরাখণ্ডে ঘুরতে আসো, রানীক্ষেত বা নৈনিতাল বা কৌশানি, তাহলে এই জায়গাগুলোতে তুমি থাকতেই পারো, ভীষণ ভালো লাগবে। আমরাও সেইভাবে রেডি হয়ে গেছি আর এগিয়ে চলেছি একটু একটু করে পাহাড়ের পথ ধরে, সৌন্দর্য উপভোগ করতে করতে। দেখো যেন কোথায় হারিয়ে যাচ্ছি। পাহাড়ের গাছগুলো থেকে আমি স্থির করলাম যে যত স্পিডে যাওয়া যাবে পাহাড়ের রাস্তা দিয়ে আমি এগিয়ে যাব, আর সামনে থাকবে দেবদারু গাছগুলোর সারি। খুব ভালো লাগছিল। কিন্তু এই রানীক্ষেত যাবার পথে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখতে দেখতে গেলাম, তার মধ্যে বেশ কয়েকটি জায়গা খুব ইম্পর্ট্যান্ট আছে রানীক্ষেতের, যার এক একটা আলাদা বিশেষত্ব দিয়ে ভরে ভরে পুরো রানীক্ষেতটা তৈরি হয়েছে বলতে পারো। রানীক্ষেতে যেতে গেলে পরে আমার কতগুলো সাইট সিন যেগুলো বলতে পারি, তার মধ্যে প্রথমেই হয়ে গেল মা কালীর মন্দির। মা কালীর মন্দিরে যাওয়ার জন্য আমরা গাড়িটা দাঁড় করিয়ে পায়ে হেঁটে বেশ কিছুটা পথ ওপরে উঠে গেলাম। আর এই মা খুব জাগ্রত। এখানে আমার মতো বাঙালি কেন, আরও অনেক রাজ্যের অনেকেই ঘুরতে এসে এই মায়ের মন্দিরে কিন্তু পুজো দিতে উঠে যায় সোজা পাহাড়ের ওপরে মায়ের মন্দিরে। আর এখানে কিন্তু বাঁদরছানাদের ভীষণ উৎপাত। ওরা এসে কোনো ডিস্টার্ব করবে না। অন্য জায়গার মতন এরা কিন্তু তোমাকে হাত থেকে জিনিস কেড়ে নিয়ে ছুটে পালিয়ে যাবে না, কিন্তু তোমাকে ফলো করতে থাকবে। আমাদের সঙ্গে তো মনে হচ্ছে যেন মনে মনে কথাবার্তা চলছিল বাঁদরদের। এই দেখো, এই পাহাড়ের ওপরে মন্দির অবস্থিত, যেই মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছিলাম। এটা হলো মা কালিকা দেবী মন্দির। কত লোক মনের মানত করে এখানে ঘণ্টা বেঁধেছে। যার মনের মানত পূর্ণ হবে সে এসে ঘণ্টাটা খুলে পুজো দিয়ে যাবে। তার জন্য একটা করে ডোরও বেঁধেছে।
আমরা এখানে পুজো দিয়ে বেরিয়ে এলাম আস্তে আস্তে। মা দুর্গাকেও দর্শন করলাম, মা কালীকেও দর্শন করলাম। তারপরে এগিয়ে গেলাম পরের যে স্পটটা আছে সেইটা দেখব বলে। দেবভূমি উত্তরাখণ্ড কিন্তু চারদিকে দেবদেবীর মূর্তিতেই, মন্দিরেই ভর্তি বলতে পারো। তার জন্যই এটাকে বলা হয় দেবভূমি। দেবভূমিতে মা কালীর দর্শন করার পরে চলে গেলাম মিউজিয়ামে। এটাও কিন্তু একটি বিখ্যাত জায়গা উত্তরাখণ্ডের। এই মিউজিয়ামের ভেতরে টিকিট কেটে 75 টাকা করে ঢুকতে হলো। ঢুকে এখানে অনেক শহীদদের দেখতে পেলাম, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। ওই মুহূর্তে মিউজিয়ামের ভেতরে দাঁড়িয়ে বিরাট একটা আলাদাই ফিলিংস কাজ করছিল। খুব সত্যি কথা তাদের সম্মান জানাতে ইচ্ছে করছিল ওখানে দাঁড়িয়েই। আমরা ওখান থেকে বেরিয়েই সত্যি তাদের সম্মান দিলাম, জানালাম। তারপর আমরা আবার রানীক্ষেতের অন্য যে বিউটি সেই দিকে এগিয়ে চললাম। সেটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ উত্তরাখণ্ডের রানীক্ষেতের, সেটা হচ্ছে অ্যাপেল গার্ডেন। এটা কিন্তু দেখার জন্য তোমাকে পায়ে হাঁটতেই হবে। গাড়ি ছেড়ে দিলাম একটা জায়গা পর্যন্ত যাবার পর। তারপর ওখান থেকে আমরা হেঁটে 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 গভীর জঙ্গলের ভেতরে যেতে শুরু করলাম। আমার কিন্তু বেশ ভয় করে। আমি বারবার জানতে চাইছিলাম এদিকে বাঘ আসতে পারে কিনা, চিতা আসতে পারে কিনা, কিন্তু শুনতে পেয়েছি সত্যিই আসে। আর আমরা যখন গভীর জঙ্গলের ভেতরে আপেল বাগানে ঢুকছি, তখন হঠাৎ করে এক একটা বাদুড় লাফ দিয়ে পড়ছিল কিন্তু। যাই হোক, এইগুলো সমস্ত কিছু দর্শন করার পরে আমরা হোটেলে ফিরে গেলাম। আর সেখানে গিয়ে রাতের ডিনার নিলাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে নেক্সট ডে মর্নিংয়ে হোটেলের সামনের বিউটিটা যেন একদম দারুণভাবে সামনে এক ঝটকায় এসে পড়লো, যেটা কিন্তু আগে আমরা দেখিনি। কাল আসার পরে ঘরে ঢুকে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ডিনার করে। আর আজ সকালে উঠে আমরা একটু সামনেটায় হাঁটতে গেছি। এই বন্ধুটিও কিন্তু আমাদের সঙ্গে হাঁটতে বেরিয়ে গেছিল। এটি হোটেলেরই কুকুর, আর ও আমাদের সঙ্গে পুরোটা মর্নিং ওয়াক করে নিল। মর্নিং ওয়াক করে হোটেলে ফিরে আমরা সবাই একসঙ্গে বসে ডাইনিং হলের বাইরেটায় চা খাচ্ছিলাম। দারুণ সকাল কাটলো আরেকটা। দেখো বন্ধুরা, আজকের সকালটা খুব ভালো করে কাটলো। কাল সকালে তোমাদের সঙ্গে আবার একটা নতুন জায়গার জন্য রওনা দেওয়া থেকে শুরু করে দেখাতে শুরু করব। আজকের মতো বাই, সবাই ভালো